কদিন আগেই এই বীজগুলো ফেলেছিলাম, তো দেখতেই পাচ্ছেন এত বেরিয়ে গেছে। আর এই জায়গাটিতে তো কিন্তু সম্ভব নয় এত হওয়ার, তাই আমি এখান থেকে কয়েকটা তুলে নিই আগে। এই যে তুলে নিলাম একটা, মাঝে মাঝে তুলে নিলেই বেশি ভালো হয়। আর এই অ্যাকচুয়ালি এই গামলাতে হবেই না, পুঁই গাছ একটু বড় লতানো গাছ, তো এই জন্য আমি এখান থেকে 3-4টে তুলেই নিচ্ছি। 4টে তুলে নেব, আপাতত একটু অন্য জায়গায় লাগাবো। আর এটাতে অ্যাকচুয়ালি নোটে শাক, ছোট ছোট যে সমস্ত শাকগুলো সেগুলো হয় ভালো, যেগুলো এই যে বেরিয়ে গেছে, এইগুলো হয় অ্যাকচুয়ালি ভালো। তবে একটা দুটো থাকলে ক্ষতি নেই, অল্প হবে, 1 হাত 2 হাত হবে, তখন হয়তো তুলে খেয়ে নিলাম। কারণ গামলা এখানে ছোট, আর গামলায় যদি ভর্তি মাটি থাকে তাহলে কিন্তু দুটো থাকলে ক্ষতি নেই। তবে এই পুঁই গাছগুলো আমি একটু অন্য জায়গায় লাগাবো, আমি সেখানে কিভাবে লাগাচ্ছি সেটাই দেখাবো। এই যে দেখুন এখানটাতে চলে এসেছি। এখানটাতে আমার কিন্তু এই যে এই মাটিটার সাথে নিম খোল, তারপর গোবর সার, কোকোপিট, এগুলো কিন্তু মেশানোই থাকে। হ্যাঁ, এটাতে আমার একবার শাক হয়েছিল, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন এখানটাতে মেথি শাক হয়েছিল। তারপরে কিন্তু আমি আর মাটিটা পাল্টাইনি, চেঞ্জ করিনি, তো ওই মাটিটাতেই করছি। আর কেন করছি, মোটামুটি ওই মাটিটা ভালোই পুষ্টি আছে এখনও পর্যন্ত। আর এই যে গাছগুলো লাগাবো মাঝে মাঝে খোল জল দিলেই হবে। আর এই মাটিটা আর আলাদা করে তৈরি করার কোনো দরকার নেই। এই যে এখানে লাগিয়ে দিলাম, আর এটা কিন্তু এখনই খোল জল দেব না, অন্তত 1 মাস পর থেকে আমি এটা, বা 20 দিন পর থেকে আমি পাতলা করে খোল জল দিতে শুরু করব। তো এই 4টে গাছ এখানে বেশ বড় হয়ে যাবে আস্তে আস্তে। এখানে একটু পারলে মাটিও দেব। মাটি মানে ওই তো কম্পোস্ট, আমার সবই তো পাতা পচা সেই সমস্ত দিয়েই তো তৈরি, তো সেইভাবেই করি। আর পুঁই গাছের ডাল কেটেও অনেকে লাগান, তবে আমি যেটা বলবো যে পুঁই বীজ যদি কালেকশন করতে না পারেন, বাজারে সবজির বাজারে পুঁই মিচুরিও পাওয়া যায়, সেগুলোও কিন্তু ছড়িয়ে দিলে প্রচুর প্রচুর গাছ হবে। ডাল কেটে করা প্রথম বাগানিদের পক্ষে কিন্তু একটু অসুবিধে হলেও হতে পারে, তবে অবশ্যই কিন্তু আপনারা পুঁই গাছ লাগান। পুঁই শাক কিন্তু অনেক উপকারী। আর এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব না করে যাবেন না, কমেন্টে জানাবেন। আজ রাখি, দেখা হবে পরের ভিডিওতে।